আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত আজমত পৃথিবীর সমস্ত মানুষের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। तमाम কুল মখলুকাতের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা তুলে ধরেছেন। এই আয়াতে কারিমা থেকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর শানে ইউসাল্লুনা আলান নবী দুরূদ শরীফ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার মুমিন মুসলমান, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরাও সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের দরুদ ও সালামের ইজ্জত মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন। এই ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আমি আমার হাবিবের শানে দুরূদ ও সালাম অতীত পড়েছি, বর্তমানও পড়তেছি, কিয়ামত পর্যন্ত আমি আমার হাবিবের উপর আমি আমার আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পড়তেই থাকব। বলি সুবহানাল্লাহ। হে ইমানদার মুমিন মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলার উপর, তোমরা আমার সেই হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করো। এই পবিত্র মাহে শাবান মাস, এই পবিত্র মাহে শাবান মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাস। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিলের মাস হলো পবিত্র শাবান মাস। যে শাবান মাস সম্পর্কে আমার নবী বলেন শাবান শাহরে, এই মাসটা আমি নবীর মাস। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যে পরিমাণ ইবাদত করেছেন নফল ইবাদত, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চেয়ে পবিত্র শাবান মাসে আল্লাহর নবী অধিক হারে নফল ইবাদত করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে একাধারে রোজা রাখতেন। আমি আয়েশা অনেক সময় মনে করতাম আমার নবী হয়তো রোজা ছাড়বেন না, কিন্তু দেখতাম আমার নবী আবার রোজা ছেড়ে দিতেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শাবান মাসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী এমনও রাত্রি পার হয়ে যেত, নামাজের মধ্যে দাঁড়াইয়া লম্বা কিরাত করতেন, লম্বা রুকু সাজদা করতেন। আল্লাহর নবীর পা মুবারক অনেক সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ফুলে যেত। আমি আয়েশা অনেক সময় লক্ষ্য করে দেখতাম আল্লাহর নবী সিজদার মধ্যে যাইয়া দীর্ঘক্ষণ সিজদার মধ্যে পড়ে থাকতেন, উম্মতি উম্মতি বলে সিজদার মধ্যে কাঁদতেন। আমি অনেক সময় আমার নবীর পা মুবারকের মধ্যে আমি যখন সময় আমার নবীর পা মুবারকের মধ্যে আমি কাজ করতাম, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আছেন না, বিদায় হয়ে গিয়েছেন। আমি আয়েশা আল্লাহর হাবিবকে এই পবিত্র শাবান মাসে অধিক হারে নফল ইবাদত করতে দেখেছি। এই মাসটা হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাস। নফল ইবাদতের মধ্যে আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের জন্য একটা বড় নফল ইবাদত হলো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পাঠ করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করলেন মহান আল্লাহ পাক
বান্দাকে কেমন নিয়ামত দান করেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটা না হাদিস মুবারক হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশশাফাতুল কুলুব, ওই মুকাশশাফাতুল কুলুবের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর দুরূদ ও সালামের ফজিলত বর্ণনা করতে যাই একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত একান্ত মহব্বতের সহিত যদি আমি রাসূল পাকের উপর দুরূদ ও সালাম পাঠ করে, তাহলে আমার ওই উম্মতের কেমন ফজিলত জানুন রে উম্মত। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকৃতির একজন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, নূরের ফেরেশতা। যেই নূরের ফেরেশতা আল্লাহর নবীর শানে যে উম্মত দুরূদ ও সালাম পাঠ করে, ওই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন ফরিয়াদ করে, কেমন ফজিলত। আল্লাহর নবী বলেন, ওই আসমানের উপর পর্যন্ত ওই ফেরেশতার মাথা জমিনের 7 সমুচ পর্যন্ত, ওই ফেরেশতার পা, ওই ফেরেশতার ডানা, একটা ডানা মাগরিব পর্যন্ত আর একটা ডানা মাশরিক পর্যন্ত বিস্তার করে আছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিকটস্থ, আরশে আজিমের নিকটস্থ নূরের সাগরের মধ্যে ডুব দিয়ে দেন। আমার কোন উম্মত যখন সময় একান্ত মহব্বতের সহিত আমি রাসূল পাকের উপর দুরূদ ও সালাম পাঠ করেন, ওই আল্লাহর ফেরেশতা আল্লাহর রহমতের নূরের সাগরের মধ্যে ডুব দিয়ে দেন। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলেন, ওই রহমতের ফেরেশতা নূরের সাগরের মধ্যে ডুব দিয়া যখন সময় যারা দেন, ওনার পাখাগুলো যারা দেন, যারা দেওয়ার সঙ্গে সঙ্গে, ওই জাকা দেওয়ার সঙ্গে সঙ্গে পাকা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি নূরের পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে বিস্তার করে, বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা পানির ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নূরের ফেরেশতা তৈরি হয়ে যায়। প্রত্যেকটা নূরের ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি নূরের ফেরেশতা প্রত্যেকটা পানির ফোঁটা থেকে তৈরি হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, আমার ওই উম্মতের জন্য ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার ওই উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, বলি সুবহানাল্লাহ। দুরূদ পড়লে ওয়ালা উম্মতের জন্য মাগফিরাত কামনা করেন আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতারা। নবী আমার ডাক দিয়ে বলেন, শুধু দোয়া করেন তেমনটা নয়, কতদিন পর্যন্ত দোয়া করেন জানেন? আল্লাহর ওই রহমতের কোটি কোটি ফেরেশতারা ওই বান্দার জন্য, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতেই থাকবেন, বলি সুবহানাল্লাহ। আমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করা কতটুকু ফজিলত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পাঠ করলেন, শুধু মরার পরেই শুধু উপকার নয়, আমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করলেন দুনিয়ার জমিনের মধ্যে উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ ও সালাম পাঠকারী বান্দার চেহারার মধ্যে আল্লাহর নূর সৃষ্টি করে দেন, আমলের মধ্যে তৃপ্তি এনে দেন। আল্লাহ নবীর উপরে দুরূদ ও সালাম পাঠকারী বান্দার মওতের সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করে দেন, বলে সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, আমার এই উম্মতকে যখন সময় খবর জগতের মধ্যে রাখা হবে, আর আমি নবী সম্পর্কে যখন সময় ওমান নবীকা বলে প্রশ্ন করা হবে, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মত সঙ্গে সঙ্গে আমি রাসূলকে চিনতে পারবে, বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার এই উম্মত দুরূদ পড়নেওয়ালা
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কবর জগতের মধ্যেই নয়, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে সম্মান দিয়া সম্মানিত করবেন, বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে উল্লেখিত একটা ঘটনা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বদি ওজন করবেন। নেকি বদি ওজন করতে যাইয়া দেখা যাবে আমার ওই উম্মতের নেকির পাল্লাটা হালকা, তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দান করবেন, হাত্তা ইয়াদখুলুন নার। নেকির পাল্লা হালকা হয়েছে, গুনাহের পাল্লা ভারী। আমার ফেরেশতা আমার ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সময় আমার উম্মত আমার দৃষ্টিগোচর হবে, আমি রাসূলের নিকট যখন সময় প্রকাশ হয়ে যাবে, আমি আমার মাওলার দরবারে ফরিয়াদ করে বলবো, ওগো আমার আল্লাহ, আমার ওই উম্মতকে আমি রাসূলের সম্মুখে আমার নেকি বদি ওজন করা হোক। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যখন সময় আল্লাহর নবীর সম্মুখে আমার নেকি বদি ওজন করা হবে, এবার দেখা যাইবে নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, বদির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। তার একটি মাত্র কারণ হলো, ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফেগেট মুবারক থেকে একখানা কাগজের টুকরা ওই উম্মতের ওই বান্দার নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন, বলি সুবহানাল্লাহ। নারে সালাত। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বদির পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, কিছুক্ষণ আগে মাবুদ গো, আপনার ওই উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়েছিল, এখন দেখি নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, তার কারণ কি? আমার আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ফেরেশতারা আমার কামলে ওয়ালা নবীর হাত মুবারক আমার ওই বান্দার নেকির পাল্লার মধ্যে লেগে গিয়েছে। আমার ফেরেশতারা तमाम পৃথিবী যদি অন্য পাল্লার মধ্যে তুলে ওজন করা হয়, আমার রহমতের নবীর হাত যেই পাল্লার মধ্যে লেগেছে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আদেশ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আমার ফেরেশতারা আমার ওই বান্দাকে সসম্মানে ইজ্জতের সহিত হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। বান্দা ডাক দিয়া বলেন, এই বিপদের কঠিন মুহূর্তে যেখানে মা সন্তানকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, আজকে এই বিপদের কঠিন মুহূর্তে আপনি কে গো আমাকে এই উপকার করলেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে বানিয়ে দিলেন। নবী আমার ডাক দিয়া বলবে, উম্মত রে, আমারে তুই চিনস না, আমি হলাম তোর ওই কামলিওয়ালা নবী। দুনিয়ার জমিনের মধ্যে তুই খামখনি রবে বসে বসে আমি নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করতে, আমি তোর সেই নবী। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার ওই উম্মত মুহূর্তের মধ্যে আমি নবীর নূরানি কদমের মধ্যে লুটিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করলাম, আপনি নবীকে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই বিপদের কান্ডারি রহমতের নবী আপনি আমাকে উদ্ধার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি, আপনি নবীর সঙ্গে আমি আবাদ থেকে আবাদ পর্যন্ত জান্নাতে থাকতে চাই, বলে সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের শানে
পাঠ করালে কত উপকার আর কত মর্তবা, এটা একমাত্র আশিকে রাসূল ছাড়া নবীর দুশ্মনের রাসূলেরা কখনো বুঝবে না, বুঝার চেষ্টাও করবে না। আজকাল তো আমার নবীর দুরূদ ও সালামকে নিয়ে ব্যঙ্গপনা পর্যন্ত করা হয়, হাসি ঠাট্টা করা হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত দিয়ে নবীর শানে দুরূদ ও সালামের ব্যঙ্গপনা করে কখনো আমার নবীর সহায়ক কামনা করা যাবে না। প্রিয় হাজিরিন, আজকের এই ফকিরাবাদ এই ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আর এই মাহফিলের উসিলায় জিন্দা মুর্দা তামামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনলাম। হযরত মাওলানা জাকির হুসাইন